টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ খুলে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল। বেলা 11টায় পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর মোরাল সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি পার হবেন স্বপ্নের টানেল। আনোয়ারা প্রান্ত পার হয়ে টোল পরিশোধের পর যাবেন কর্ণফুলী ইপিজেড মাঠে, যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 3.315 কিলোমিটারের এই টানেল। আজ উদ্বোধন হলেও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে কাল ভোর 6টা থেকে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে এবং পতেঙ্গা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আনোয়ারা প্রান্তে আছেন সাদ বিন শফিক। শফিক, জানাবেন যে সেখানকার প্রস্তুতি এই মুহূর্তে কেমন? সুস্মিতা, আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করার পর চলে আসবেন এই আনোয়ারা প্রান্তে কোরিয়ান ইপিজেডের মাঠে যে জনসভা আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে সেখানে আছি। আজকের দিনটি কিন্তু চট্টগ্রাম তো বটেই, গোটা বাংলাদেশের অবকাঠামোর ইতিহাসে কিন্তু একটি মাইল ফলক, একটি যুগান্তকারী দিন। কারণ প্রথমবারের মতো দেশে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যে টানেল, সেটি আজকে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। 2019 সালের ফেব্রুয়ারিতে যেটির কাজ শুরু হয়েছিল। সার্বিকভাবে যেই মাঠে প্রধানমন্ত্রী উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ করে অংশ নিতে আসবেন, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখছেন এরই মধ্যে কিন্তু আমন্ত্রিত অতিথিদের কেউ কেউ আসতে শুরু করেছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু শেষ মুহূর্তের যেই মাঠের তল্লাশি, সেই তল্লাশির আনুষ্ঠানিকতা কিন্তু শেষ করছেন। আপনি জানেন যে দেশের যেসব বড় বড় প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে, মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তার মধ্যে অনেকগুলোই কিন্তু এই চট্টগ্রাম এবং বৃহত্তম চট্টগ্রামে দেশের অর্থনৈতিক যেই কর্মকাণ্ড, তার একটি বড় অংশ কিন্তু পরিচালিত হয় এই চট্টগ্রামকে কেন্দ্র করে। এই বলা হচ্ছে এই টানেলের মধ্য দিয়ে কিন্তু এই জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেগবান হবে এবং অনেকেই কিন্তু তেমনটি প্রত্যাশা করছেন। আজকে যারা উপস্থিত আছেন তারা ভেতরে প্রবেশ করছেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর এখানে এসে বক্তব্য রাখবেন। যেহেতু চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ এর আয়োজন করেছে, সঙ্গত কারণে ধারণা করা হচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। সুস্মিতা। সাদ, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই পতেঙ্গা প্রান্তে আছেন এমদাদ হক। এমদাদ, সেখানকার পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, সাদ যেমনটি বলছিলেন যে আরেকটি স্বপ্ন জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে নদীর তলদেশ দিয়ে যে প্রথম টানেল, সেটির উদ্বোধন হতে যাচ্ছে আজকে এবং কিছুক্ষণ সকাল 10:30 থেকে 11টার মধ্যে প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করার কথা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে পতেঙ্গা প্রান্তে আছি এবং এই যে নতুন একটি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, যোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক সৃষ্টি হতে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে আনোয়ারা এই যে পতেঙ্গা প্রান্তে, সেখানে একদম সাজ রব আসলে উঠেছে এবং চারদিক সজ্জিত করা হয়েছে এবং একই সাথে যেহেতু প্রধানমন্ত্রীর সফর এবং এই যে সামনে যেটি দেখা যাচ্ছে সেখানে একটি ফলক আছে, এই ফলক তিনি উন্মোচন করবেন প্রথমে। তারপরে আসলে টানেলটি ঘুরে ঘুরে দেখে তিনি টানেলের অপর প্রান্তে যাবেন, সেখানে টোল প্লাজায় বা টানেল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবেন। তারপরে আসলে সাদ যেখানে আছেন সেই জনসভায় তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো আসলে যেটি বাস্তবতা সেটি হচ্ছে এই যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যে টানেলটি নির্মিত হচ্ছে, সেটি বেশ কয়েকটি কারণে কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। একদিকে হচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশের সাথে আসলে কক্সবাজার, বান্দরবান সহ দক্ষিণ চট্টগ্রামের যে যাতায়াত ব্যবস্থা, সেটিতে তো একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। কারণ হচ্ছে
এখন যেটি হচ্ছে ঢাকা বা দেশের অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তারা আসলে পুরো শহর ক্রস করে যেতে গিয়ে যানজট সহ সময় ক্ষেপণ হয় এবং একই সাথে দূরত্বও বেশি থাকে। এক্ষেত্রে এই টানেলের মাধ্যমে যদি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আসলে পার হওয়া যায় সেটি অনেক বড় ভূমিকা রাখবে। একই সাথে এবং এই টানেলকে কেন্দ্র করে নদীর দুই পারে কিন্তু প্রচুর অবকাঠামো গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগের ব্যাপক এটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং যার কার্যক্রম কিন্তু এরই মধ্যে আমরা দেখছি। তো আসলে সব মিলিয়ে এই যে একটি যুগান্তকারী উদ্যোগ সরকারের, সেটি বাস্তবায়ন এবং সেটি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য চট্টগ্রামবাসী মুখিয়ে ইমদাদ, আছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা এবং আনোয়ারা পয়েন্ট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন টানেল উদ্বোধনের বিষয়ে।